নবীজি বলেন আল্লাহ পাকের যে বান্দা যে ব্যক্তি এই সব কদরের মধ্যে লাইলাতুল কদরের মধ্যে ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রি জাগরণকারীর জীবনের সকল গুনাহে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আমরা যারা ইতিকাফের মধ্যে বসবো তো বসবোই ইনশাআল্লাহ, তাছাড়া আমরা ইতিকাফ বসতে পারবো না এমন তো আসি না অধিকাংশ মানুষ। আমরা যে যেখানে থাকি, হয়তো আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, বিভিন্ন সমস্যা আছে, এই জন্য আমরা যেখানেই থাকি, আপনি হয়তো রাত্রে ডিউটি করতেছেন, ওই রজনী আপনার অফিস আপনার সাব্যস্ত করে দিয়েছে রাত্রে ডিউটি করতে হবে, সুতরাং আপনি চাকরি করেন, জব করেন, আপনার দায়িত্ব আদায় করতে হবে। ওই জায়গার মধ্যে বসে বসেই আপনি ডিউটির কাজ করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে এই জিকিরগুলা করবেন, অথবা আপনি সূরা মুখস্থ যেগুলা পারেন এগুলা তেলাওয়াত করবেন। গুরুত্বপূর্ণ 5 মিনিট 10 মিনিট সময় পাইছেন, ওযু করিয়া অফিসের মধ্যেই 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ আপনি আদায় করে নেবেন। অর্থাৎ কোনো অবস্থাতেই যেন আমরা কেউ লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হই। যিনি বঞ্চিত হবেন উনার মতো কপাল পুড়া এই জমিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান মালিক দয়া করে মায়া করে আমাদেরকে পছন্দ করে, ভালোবেসে সুস্থ সবল রেখে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম এবং ঝামেলা থেকে মুক্ত রেখে রমজানুল মুবারকের এই জুমাবারে সবার আগে আমাদেরকে উনার ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ পাকের বান্দা বান্দিরা, রমজানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছেন। ওই 3 ভাগের মধ্যে প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দিন হিসাবে ভাগ করেছেন। দ্বিতীয় 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের দিন হিসাবে আল্লাহ ভাগ করেছেন। রমজানের শুরু থেকে নিয়ে একে একে আমরা রমজানের প্রথম 10 দিন আমরা অতিক্রম করে চলে আসলাম, এবং দ্বিতীয় 10 দিনেরও আজকে শেষ দিন, আজকে 20 রমজান, অর্থাৎ আজকের দিনের পরে দ্বিতীয় 10 দিনও আমাদের কাছ থেকে রমজানের গুরুত্বপূর্ণ ওই দিনটা বিদায় নিয়ে চলে যাবে। এবার আমাদের সামনে এমন গুরুত্বপূর্ণ 10টা দিন সামনের মধ্যে আছে। ওই সামনের 10টা দিনটা আমরা এমনভাবে কাজে লাগানোর চেষ্টা করি যে আমাদের অতীতের 20 দিন যেইভাবেই আমাদের যা হয়তো চলে গেছে, শেষের 10টা দিন যেন আমরা ওই রকমভাবে গুরুত্ব সহকারে সমস্ত রমজানের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রজনী এবং প্রত্যেকটা মুহূর্তকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির তলে যাতে আমরা ব্যয় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমরা পূর্বেই এই প্রসঙ্গে রমজানের পূর্বেই নবীজির হাদিস থেকে আমরা 2-1টা কথা শুনেছিলাম যে নবীজি বলছেন রমজান মাস সামনে আসার পরে, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমাদের মাথার উপরে এমন একটা মাস আসতেছে যেই মাসটা এতই বরকতপূর্ণ, এতই মর্যাদাপূর্ণ, যেই মাসটা মানুষের জীবনের গুনাহ মাফির জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময়। নবীজি এই কথা কি করছিলেন? বলেছিলেন। আবার নবীজি বলেছিলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে,
এই মাসের মধ্যে এমন একটা রজনী রয়েছে যেই রজনীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার মাসের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। নবীজি আগেই কি করছিলেন? রমজান আসার পূর্বেই সাহাবায়ে কেরামদেরকে এই সতর্কবাণী নবী জানিয়ে দিয়েছিলেন। এই জন্য নবীজি ওই শবে কদর এবং লাইলাতুল কদর তালাশ করার জন্য নবীজি রমজানের প্রথম 10টা দিন নবীজি ইতিকাফ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলেন যে নবীজি কি করলেন? রমজানের প্রথম 10টা দিন নবীজি ইতিকাফ করলেন। আমরাও নবীজির সাথে ইতিকাফ করলাম। প্রথম 10 দিন ইতিকাফ করার পরে জিবরাইল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেই গুরুত্বপূর্ণ সময়টা, গুরুত্বপূর্ণ রজনীটা তালাশ করতেছেন, সেই গুরুত্বপূর্ণ রজনীটা আরও সামনের দিকে রয়েছে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? নবীজি লাইলাতুল কদর তালাশ করার জন্য রমজানের প্রথম 10 দিন নবীজি ইতিকাফ করলেন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ কি করলেন? নবীজির সাথে ইতিকাফ করলেন। প্রথম 10 দিন যেই সময় শেষ হয়ে যাইতেছে, জিবরাইল আমিন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই রজনীটা তালাশ করতেছেন এইটা আরও সামনের দিকে রয়েছে। সুবহানাল্লাহ। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই রমজানের দ্বিতীয় 10 দিন নবীজি ইতিকাফ করলেন। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করার পরে আবার জিবরাইল আমিন আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে গুরুত্বপূর্ণ জিনিসটা, গুরুত্বপূর্ণ রজনীটা তালাশ করতেছেন এইটা কিন্তু আরও সামনের দিকে রয়েছে। তারপরে নবীজি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আমার সাহাবীরা, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা যারা গত প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন আমার সাথে ইতিকাফ করেছিলে, তোমরা আমার সাথে তৃতীয় 10 দিনও ইতিকাফ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন যে ওই লাইলাতুল কদরটা শেষ 10 দিনের মধ্যে রয়েছে। নবীজি আরও পরিষ্কার করে দিলেন যে ওই নির্দিষ্ট তারিখটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলিয়ে দিয়েছেন। তবে নবীজি বলেছেন সেটা হইতে পারে ওই বেজুর সংখ্যক রজনীগুলা, 21 রমজানের রজনী, 23 রমজানের রজনী, 25 রমজানের রজনী, 27 রমজানের রজনী, 29 রমজানের রজনী, ওই রাত্রিগুলার মধ্যেই লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহ। এই জন্য এই মুখ্যম সময়, এই গুরুত্বপূর্ণ সময়টা আমাদের সামনে। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনের সূরাতুল কদর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যেই এই প্রসঙ্গে আল্লাহ কথা বলতেছে। আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই গ্রন্থটি আমি একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই গ্রন্থটি আমি একটা মর্যাদাপূর্ণ রাতের মধ্যে আমি নাজিল করেছি। আপনারা বলুন গ্রন্থটির নাম কি? আল কুরআন। গ্রন্থটির নাম কি? মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ নবীজিরে বলতেছেন, জানিয়ে দিতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই গ্রন্থটি আমি এক মর্যাদাপূর্ণ রাতের মধ্যে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, যেই মহাগ্রন্থ আল কুরআন এত গুরুত্বপূর্ণ কিতাব,
এই কিতাবটা যেই রজনীর মধ্যে নাজিল করেছেন, এই রজনীটাও আল্লাহ পাকের কাছে কি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মর্যাদাবান। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের পারা কয়টা আছে? কয়টা পারা আছে? 30টা। কথা বলেন, কয়টা পারা আছে? 114টা সূরা আছে। এই 30টা পারা 114টা সূরায় পরিপূর্ণ মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন, ওই মহাগ্রন্থ আল কোরআন পরিপূর্ণ এই রজনীর মধ্যেই লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথেই প্রথম আকাশের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং ওই প্রথম আকাশ থেকে কোনো সময় একটি সূরা, কোনো সময় একটি আয়াতে কারিমা, কোনো সময় কয়েকটি আয়াতে কারিমা, যখন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োজন মনে করেছেন, আপনার নবী, আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, মদিনাওয়ালা কামলিওয়ালা দুজাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছর এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই গ্রন্থটি এক মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। এটার ব্যাখ্যা বুঝলেন যে মুফাসসিরিনে কেরাম বললেন, এই রাত্রেই আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশের মধ্যে পরিপূর্ণ কুরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর সেখান থেকে দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে আমাদের নবীজির উপর মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পরিপূর্ণভাবে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের মাধ্যমে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই মর্যাদাপূর্ণ রাতটি কি? বুঝলেন? আল্লাহ প্রথমে বললেন প্রথম আয়াতে কারিমার মধ্যে, আমি এই গ্রন্থটি এক মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই মর্যাদাপূর্ণ রাতটি কি? আল্লাহ প্রশ্নবোধক কথা বলতেছেন। কি কথা? প্রশ্নবোধক কথা। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি জানেন ওই জিনিসটা কি, এইটা আমি আপনারে প্রশ্ন করলাম, ঠিক কিনা? আপনি জানেন কি না? আল্লাহ 2 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ প্রশ্নবোধক কথা বললেন। নবীজিরে বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই মর্যাদাপূর্ণ রাতটি কি? এই প্রশ্নবোধক কথা বলার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে তার জবাবও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বললেন, এই মর্যাদাপূর্ণ রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই মর্যাদাপূর্ণ রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। সুতরাং ওই রাতটা যদি আল্লাহ পাকের কোনো বান্দা এবং বান্দি পেয়ে যায়, আর ওই রাতটার মধ্যে সে যদি আল্লাহ পাকের গুলামি করে ইবাদত করে, তাহলে ওই একটা রাত ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1000 মাসের ইবাদতের সওয়াব দিয়া দিবেন। একটা রাতের ইবাদতের বিনিময়ে 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এবার আপনারা বলেন, এই রাতটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ? এই রাতটা আমাদের জন্য কতই গুরুত্বপূর্ণ। এখানে যারা আছেন, যে কেউ যদি আমি জিজ্ঞাসা করি, আপনি কি নিজের উপরে এই বিশ্বাস রাখেন যে আপনি 100 বছর হায়াত পাবেন? বলবেন যে না, আমার উপরে এই বিশ্বাস নাই। কারণ বর্তমানে মানুষের আয়ু সংখ্যা কি অনেক কম, ঠিক কি না? আল্লাহ যদি কারে হায়াত 100 বছর দেন, কিন্তু উনি 60-70 বছরের পরে
80 বছরের পরে ইবাদত করার তেমন সামর্থ্য শক্তি উনার কি করে না, থাকে না। এটাই বাস্তবতা। তাহলে আমাদের জীবনের মধ্যে এই অল্প পুঁজি নিয়ে আমরা কি পরিমাণ কি করতে পারবো, সওয়াব অর্জন করতে পারবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ দিন রজনী রেখে দিয়েছেন, যার মধ্যে থেকে অন্যতম রজনী হলো এই লাইলাতুল কদর বা শবে কদর। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি আপনি ওই রজনীটা পেয়ে যান, তাহলে একটা রজনীর ইবাদতের বিনিময়ে আপনি 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত বড় সুবর্ণ সুযোগ রাখছেন। বনি ইসরাইলের একজন মানুষ, খুব ভালো করে লক্ষ্য রাখবেন, বনি ইসরাইলের একজন মানুষ, উনি সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত, আল্লাহ পাকের গোলামি করত, আর সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করত। এইভাবে সে 1000 মাস এই আমলটা করেছে। বলুন সুবহানাল্লাহ। সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত, নামাজ আদায় করত, আল্লাহ পাকের গোলামি করত, আর সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করছে। কতদিন? 1000 মাস। কতদিন? 1000 মাস। ওই দীর্ঘকাল এই গোলামি এবং জিহাদ করার কারণে সে যে সওয়াব পাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সেই রেফারেন্সটাই দিতেছেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, হে আমার বান্দি, যদি তোমরা এই একটা রজনী লাইলাতুল কদর তোমরা পেয়ে যাও আর ওই এক রজনীর মধ্যে তোমরা ইবাদত করো, তাহলে নবীজি বলেন ওই বনি ইসরাইলের যে আল্লাহর বান্দা 1000 মাস সারা রাত্রে ইবাদত করলো এবং 1000 দিন সারা দিন আল্লাহর রাস্তায় জিহাদ করলো, সে যেই পরিমাণ সওয়াব পাবে একটা রজনীর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দিবেন। তাহলে এখন পর্যন্ত আমরা 3টা কথা পেলাম। প্রথম কথা কি পেলাম? আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই গ্রন্থটি নাজিল করেছি একটা মর্যাদাপূর্ণ রাতে। দ্বিতীয় কথা আল্লাহ দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাতটি কি? আবার 3 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উত্তরও দিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মর্যাদাপূর্ণ রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা والروح فيها بإذن ربهم من كل أمر। আল্লাহ বলেন এই রাতের মধ্যে ফেরেশতা এবং তাদের সর্দার জিবরাইল আমিন তাদের মালিকের সব আদেশ নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। এই রাতটা মর্যাদাপূর্ণ, এই জন্যই মর্যাদাপূর্ণ রাতের মধ্যে বিশেষভাবে, এমনি তো সবসময়ই ফেরেশতারা আছেন, আমাদের 2 কাঁধের মধ্যে যিনি ফেরেশতারা আছেন, ঠিক কিনা? যেই রকমভাবে আমাদের দেশের মধ্যে বিভিন্ন বাহিনী আছে, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, নিরাপত্তার জন্য বা দায়িত্ব আদায় করার জন্য আছে না? ওরা তো সবসময় দায়িত্ব আদায় করে। আবার গুরুত্বপূর্ণ কিছু টাইম বা গুরুত্বপূর্ণ কিছু অনুষ্ঠানের মধ্যে আবার রিজার্ভ সংখ্যক কিছু বাহিনীরে কী করা হয়, দায়িত্ব দেওয়া হয়, ঠিক কিনা? এই রাতটা যে মর্যাদাপূর্ণ, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তো আসেনি, তাছাড়া ফেরেশতাদের সর্দার রূহ দ্বারা এখানে আল্লাহ জিবরাইল আমিনকে বুঝাইলেন। ফেরেশতাদের সর্দারকে জিবরাইল আমিন, ফেরেশতাদের লিডারকে জিবরাইল আমিন। যেই রকমভাবে গুরুত্বপূর্ণ কোনো পরিদর্শনের জন্য সেনাবাহিনী প্রধান, র্যাবের প্রধান, পুলিশের প্রধান কি করে ওই জায়গা পরিদর্শন করে বা ওই সময় কিছু কি করে টহল দেয়, তাইলে এটা বোঝা যায় যে এটা গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক কিনা? ওই রজনী যে এতই মর্যাদাপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন
জিব্রাইল আমির ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের লিডার, উনারে কিছু ফেরেশতা দিয়ে কি করেন, আলাদাভাবে জমিনের মধ্যে কিছু দায়িত্ব দিয়ে পাঠান। বলুন সুবহানাল্লাহ। উনারা এই রজনীর মধ্যে আল্লাহ পাকের সব ধরনের আদেশ নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। উনারা জগতের মধ্যে ঘুরেন, দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা এবং বান্দি এই গুরুত্বপূর্ণ রজনীর মধ্যে কি করতেছে, আল্লাহ পাকের গোলামি করতেছে। ওই গুরুত্বপূর্ণ রজনীর মাগরিবের নামাজ কারা জামাতের সাথে আদায় করেছে, ওই গুরুত্বপূর্ণ রজনীর এশার নামাজ কারা জামাতের মধ্যে আদায় করেছে, ওই গুরুত্বপূর্ণ রজনীর তারাবির নামাজ কারা জামাতের সাথে আদায় করেছে, ওই গুরুত্বপূর্ণ রজনীর তারাবির নামাজ কারা 2 রাকাত পড়েছে, কারা 6 রাকাত পড়েছে, কারা 8 রাকাত পড়েছে, আর কারা 20 রাকাত পড়েছে, ফেরেশতারা এটার আলাদাভাবে সাথে সাথে লিপিবদ্ধ করে নেন। এবং এই রজনীর মধ্যে পূর্ণ বৎসরের আমাদের সব কিছুর একবারে কি করা হয়, পরিপূর্ণ সব রেজাল্ট বসানো হয়। যে আগামী 1 বৎসরের মধ্যে কারা কারা দুনিয়া থেকে বিদায় নেবে, মারা যাবে। আগামী 1 বৎসরের মধ্যে কারা কারা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে চলে আসবে। আগামী 1 বৎসরের মধ্যে আপনার আমার রিজিকের মধ্যে কি কি রিজিক লেখা হইতেছে এইটা নির্ধারণ হবে। আগামী 1 বৎসরের মধ্যে আপনার জীবনের মধ্যে কি কি ঘটতে পারে না ঘটতে পারে। আগামী 1 বৎসরের মধ্যে আপনি কোন কোন ভালো জিনিসগুলো অর্জন করতে পারেন। আগামী 1 বৎসরের পূর্ণ ভাগ্য সব কিছু আপনার কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। সুতরাং এই গুরুত্বপূর্ণ টাইমে আইয়া দেখবেন যে নামাজ পড়তেছে না বা ওই রাত্রিতেও গুনাহ করে খারাপ করে, তার ভাগ্যে কি ভালো কিছু লেখা হতে পারে? এই জন্য এই গুরুত্বপূর্ণ রজনীর মধ্যে সব ফয়সালা কি করা হয়, একবারে লিপিবদ্ধ করা হয়। আল্লাহ পাকের আদেশগুলো ওনারা জমিনের মধ্যে নিয়ে আসে। আর সারা রাত্রের মধ্যে আলাদাভাবে ডিউটি করেন। ডিউটি করে আবার সকালবেলা এই ভিআইপি ফেরেশতারা, ফেরেশতাদের সর্দার সহ এই ডায়েরিটা আল্লাহ পাকের কাছে পৌঁছিয়ে দেয়। এবার আপনারা বলেন এই রজনীটা আমাদের জন্য সর্বাধিক দিয়ে কত গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কিনা? এই জন্য ওই রজনীটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, শেষের 10 দিন আমাদেরকে গুরুত্ব সহকারে কি করতে হবে, অনুসন্ধান করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আর অনুসন্ধানের পুরুষদের জন্য সবচাইতে উত্তম পন্থা হচ্ছে মসজিদের মধ্যে ইতিকাফে বসে যাওয়া। আর মা বোনদের জন্য উত্তম পন্থা হচ্ছে বাসার মধ্যে ইতিকাফের মধ্যে বসে যাওয়া। এবার কোনো মানুষ যখন কি করবে, মসজিদের মধ্যে, আজকেই তো বিশ্রাম দান, ঠিক আছে না? আমরা আগেও বলেছি আজকে কি করবে, সূর্য ডুবার আগে আগে আসরের পরে সে তার সামানপত্র নিয়ে ইতিকাফের মধ্যে বসে যাবে। ইতিকাফের নিয়ত করে যখন সে মসজিদের মধ্যে ঢুকবে, তখন যে সময় সে খাবার খাবে, এইটাও তার সওয়াবে রূপান্তরিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা ইতিকাফে বসার মধ্যে খাবার খাইতেছে আর ফেরেশতারা তার আমলনামার মধ্যে সওয়াব লিখতেছেন। ওই লোকটা ইতিকাফে বসার মধ্যে ঘুমিয়ে আছে, নাক ডাকিয়ে ঘুমাইতেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকবেন। অর্থাৎ ওই লোকটা ইতিকাফের মধ্যে বসবে মানে সে লাইলাতুল কদর পাবেই পাবে। সে ঘুমাইলেও পাবে, ভাত খাইলেও পাবে, বৈশা থাকলেও পাবে। ঠিক তেমনিভাবে মামুরেরাও অনেকে ইতিকাফের মধ্যে বসতেছেন। আমার কাছে সংবাদ আসছে আপনারাও ওই রকমভাবে কী করবেন, আজকেই সূর্য ডুবার আগে নির্দিষ্ট স্থানে আপনার ইতিকাফের মধ্যে বসে যাবেন। আর ইতিকাফের মধ্যে বসার পরেই আপনি গুরুত্ব সহকারে এই 10টা দিন কি করবেন, এই লাইলাতুল কদর তালাশ করবেন। এই জন্য নবীজি প্রথম 10 দিন ইতিকাফ করলেন। এরপরে জিবরাইল আমিন বললেন যে নবীজি এই গুরুত্বপূর্ণ সময়টা আরও সামনে। তারপরে নবীজি দ্বিতীয় 10 দিন ইতিকাফ করলেন। আবার জিবরাইল আমিন বললেন নবীজি এই গুরুত্বপূর্ণ সময়টা আরও সামনে। এরপরে নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাকাইয়া বললেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা যারা প্রথম 10 দিন ইতিকাফ করেছিলে, তোমরা যারা দ্বিতীয় 10 দিন ইতিকাফ করেছিলে, আমার সাথে ছিলে, তোমাদেরকে তৃতীয় 10 দিন ইতিকাফ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানাইয়া দিলেন ইতিকাফ
এই গুরুত্বপূর্ণ সময়টা শেষ 10 দিনের মধ্যে হবে, বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি আরও পরিষ্কার করে দিলেন, শেষ 10 দিনের বেজুর সংখ্যক রজনীগুলোর মধ্যেই লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা সবচাইতে কি বেশি। এবার আমরা আমাদের জাতের সুযোগ সামর্থ্য আছে। নবীজি বলেন, আল্লাহ পাকের যে বান্দা, যে ব্যক্তি এই সব কদরের মধ্যে, লাইলাতুল কদরের মধ্যে ইমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রি জাগরণকারীর জীবনের সকল গুনারে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আমরা যারা ইতিকাফের মধ্যে বসবো তো বসবোই ইনশাআল্লাহ, তাছাড়া আমরা ইতিকাফ বসতে পারবো না এমন তো আসি না অধিকাংশ মানুষ। আমরা যে যেখানে থাকি, হয়তো আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, বিভিন্ন সমস্যা আছে, এই জন্য আমরা যেখানেই থাকি, আপনি হয়তো রাত্রে ডিউটি করতেছেন ওই রজনী, আপনার অফিস আপনার সাব্যস্ত করে দিয়েছে রাত্রে ডিউটি করতে হবে, সুতরাং আপনি চাকরি করেন, জব করেন, আপনার দায়িত্ব আদায় করতে হবে। ওই জায়গার মধ্যে বসে বসেই আপনি ডিউটির কাজ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে এই জিকিরগুলা করবেন, অথবা আপনি সূরাত মুখস্থ যেগুলা পারেন এগুলা তেলাওয়াত করবেন। গুরুত্বপূর্ণ 5 মিনিট 10 মিনিট সময় পাইছেন, ওযু করিয়া অফিসের মধ্যেই 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ আপনি আদায় করে নেবেন। অর্থাৎ কোনো অবস্থাতেই যেন আমরা কেউ লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হই। যিনি বঞ্চিত হবেন উনার মতো কপাল পুড়া এই জমিনের মধ্যে আর কেউ নাই, কেউ নেই। এই জন্য আমরা কি করব, ইতিকাফের মধ্যে যারা বসবো তো বসবো ইনশাআল্লাহ। আর বাকি সবাই আজকের রজনীটা হতে পারে, এই যে সামনের রজনী, কয় রমজানের রজনী? 21 রমজানের রজনী। এই রজনীটাও কি হতে পারে, লাইলাতুল কদর হতে পারে, শুধু যে 27 রমজান এইরকম না। এই জন্য শেষের 10 দিন আমরা গুরুত্ব সহকারে একটা মুহূর্ত আমরা নষ্ট করব না, এবং কোনো অবস্থায় কোনো গুনাহের কাজ আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবার ভাগ্যের মধ্যে লাইলাতুল কদর নসিব করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।